হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আশা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে। তো আজকে অনেক দিন মানে 4-5 দিন পর ব্লগ করছি। তো তোমরা আমার পুরো ব্লগটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো আজকে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি, তো ওগুলো মেলছি। আজকে এখন প্রত্যেক দিনে কাপড় ধুতে হয়। নয়নসোনার ছোট ওর কাপড়ও আছে, আর এদিকে আমাদের 3 জনের কাপড় তো ধুতেই হয়। তাই কাপড়গুলো ধুয়ে আমি স্নান করে একবারে চলে এসেছি কাপড়গুলো মেলে দিতে। রোদও খুব উঠেছে, অনেক গরম দিচ্ছে, থাকা যাচ্ছে না, এত গরম পড়ছে। তাই ঝটপট করে কাপড়গুলো মেলে দিচ্ছি। এদিকে নয়নসোনা ঘুমিয়ে আছে, ও ঘুমে থাকতে থাকতে কাজগুলো সেরে নিতে হবে, তাই অল্প তাড়াতাড়ি করছি। আর এখন ব্লগ করতে করতে এমনই হয়েছে, 2-4 দিন যদি ব্লগ না করি আমার নিজেরও ভালো লাগে না। কিন্তু কি করব, একটু বাচ্চাকে নিয়ে একটু অসুবিধা হয়ে যায়, তাই প্রত্যেক দিন ব্লগ করতে পারি না। আর ব্লগ করলেও মানে এডিট করতে একটু সময় লাগে, তার জন্য মানে প্রত্যেক দিন সুবিধা হয় না করার জন্য। তাই চেষ্টা করব এখন থেকে প্রত্যেক দিন করার। আর এদিকে দেখো কাপড় চোপড় মেলে আমাদের জন্য খাওয়াটা বেড়ে নিয়েছি। তো ভাত ডালটা আমি আগে সকালে করেছিলাম বরের জন্য একবারে, আর থোরটা কলার থোর বানিয়েছি, ওটা আমি এখন দুপুরে করেছি। আর তনুর জন্য একটা ডিম আমলেট করে দিয়েছি ওকে। আর খেতে বসবো ওরকম টাইমে নয়নসোনা ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে নিয়ে খেলাচ্ছিলাম অল্প। ঘুমের থেকে উঠেছে তো তাই অল্প কান্নাকাটি করছিল অল্প, তো তাই ওকে খেলাচ্ছিলাম। আর এরকম প্রত্যেক দিনই হয়, যখনই খেতে বসবো হয়তো ও ঘুমের থেকে উঠে যাবে, আর না তো কখনো কখনো শি করে দেবে, না তো পটি করে দেবে। এইসবে মানে খেতে বসলেই এইসব ঝামেলা শুরু হয়ে যায়। তো কিছু করার নেই, এখন ছোট আছে, এইসব তো করবেই। তো আমি এখন তনু খাচ্ছে, তো ওর অপেক্ষা করছিলাম, ও খেয়ে উঠবে, ওকে দেখবে, তারপরে আমি খাবো। তারপর তনুর খাওয়া হয়ে যাবার পর আমিও খেতে বসে পড়েছিলাম। তো আমার খাওয়া হয়ে গেছে, এবার নয়নসোনাকে নিয়ে অল্প রেস্ট করছি। তো নয়নসোনা তখন আর ঘুমাবে না, একবার ঘুম থেকে উঠেছে, তো ওকে নিয়ে এমনি শুয়ে আছি। অনেক গরম পড়েছে, ওরও শরীরটা মানে গরমের জন্য ভালো না, কীরকম অস্থির অস্থির করে, বুঝতে পারি না কি কেন এরকম মানে দিকদারি পাচ্ছে, কি হয়েছে। গরমের জন্যই করছে, হতে পারে। গরমের জন্য খাওয়া দাওয়া ঠিক মতন করতে চায় না, শুধু খালি জল খেতে চায়। আর এদিকে বালিশের ওষারগুলি আমি ধুয়ে দিয়েছিলাম, তাই এগুলো পরানো হয়নি, তো তোমরা এগুলো ইগনোর করবে। আর এদিকে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো যে আজকের ব্লগটা কি হতে চলছে, মানে কি নিয়ে হতে চলছে। তো চলো তোমাদের আজকে দেখিয়ে দিই যে আমাদের বাড়িতে কি কি ফল ও ফুলের গাছ আছে। তো প্রথমে পুরো বাড়ির বাইরেটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তারপর প্রথমে চলে এসেছি আমাদের কাঁঠাল গাছে। এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ। গাছটা খুবই বড়, আগের একটা ভিডিওতে হয়তো তোমাদেরকে দেখিয়েছি কাঁঠাল গাছটা, যারা দেখেছো তারা জানবে। তো দেখো বেশি কাঁঠাল ধরেনি, এবার অল্প কয়টাই কাঁঠাল ধরেছে। আগের বছর অনেকগুলো কাঁঠাল ধরেছিল, অনেক বিক্রিও করেছিলাম, কিন্তু এবার একদমই কাঁঠাল ধরেনি। তারপর এদিকে চলে আসছি, এটা আমাদের আতাফল গাছ। অনেক আতাফল ধরেছে এবছর। আগের ভিডিওতে যারা দেখেছো তারা অবশ্যই দেখেছো আতাফল। আর এটা হচ্ছে কামরাঙ্গা। তো কামরাঙ্গার সিজন তো এখন নেই, কামরাঙ্গা এখানেও অনেক ধরে। তারপর চলে আসছি আমাদের লিচু গাছ। দেখো এবার মোটামুটি ভালোই লিচু ধরেছে,
আগের বছর তো অনেক ঝড় তুফান দিয়েছিল, তাই সব লিচু ঝরে পড়েছিল, ফুল ধরেছিল কিন্তু সব ঝরে গিয়েছিল। কিন্তু এবার মোটামুটি ভালোই লিচু ধরেছে। তারপর এটা হচ্ছে আমাদের নারকেল গাছ। দেখুন নারকেল গাছে ফুল এসেছিল কিন্তু নারকেল গাছটা নারকেল এখনও ধরেনি। ফুল আসে 2বার মতন এসেছে কিন্তু ঝরে যায়। আর এটা হচ্ছে লাল লাল গাছটা দেখতে পাচ্ছ, এটা লাল লাল পেয়ারা গাছ, লাল পেয়ারা হয় এটাতে। এটা লাল পেয়ারা গাছটাই দেখাচ্ছি, আবার নিচ থেকে গোড়ার থেকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে সবুজ পেয়ারা, যেটা অরিজিনাল সবার এখানেই থাকে, পাওয়া যায় আর কি। আর লালটা আমি এখানে ফার্স্ট টাইমে দেখেছি, আমি অন্য কোনোখানে দেখিনি। আর এটা হচ্ছে সবুজ পেয়ারা। তারপর তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো এটা কিন্তু আম গাছ। এই যে এবার বেশি আম ধরেনি এটাতে, অল্প কটাই আম ধরেছে, অনেক উপরে ধরেছে, বেশি আম ধরেনি এবছর। তারপর এটাও আম গাছ, এটাতে মোটামুটি ভালোই আম গাছ ধরেছিল কিন্তু অনেক কয়টা ঝরে পড়ে গিয়েছে, এখন বেশি নেই আম। তারপর চলে এসেছে এবার ফুল গাছ। এটা হচ্ছে জবা ফুল, মানে চন্দন জবা। আর এটা হচ্ছে করবী ফুলের গাছ। এটা করবী, ওটা টগর, না এটা সরি, এটা টগর ফুল, এটা টগর ফুলের গাছ। তারপরে চলে আসছি আমাদের লাল জবা ফুলে। এই জবা ফুল হলে মানে ঠাকুর আসন দেখতে খুবই ভালো লাগে, এই ফুল দিয়ে পূজা দিতে। লাল ফুল সব পুজোতেই মানে দেওয়া যায়, ভালো লাগে লাল ফুল দেখতেও। তারপর এই গাছটা হচ্ছে আমাদের শতদল ফুল। তো এটা ঠান্ডার দিনেই ফোটে, এটা 12 মাস ফোটে না, ঠান্ডার সিজনে ফোটে। আর এটা হচ্ছে গাঁদা ফুল বলে যেটাকে। তো এটা নিজে গাছগুলো নিজের থেকে উঠেছে, একটা লাগায়নি, নিজে থেকে গুটি পড়েছিল হতে পারে, তো নিজের থেকেই গাছগুলো উঠেছে। এই কটা ফুল ফুটেছে, এখন তো সিজন নেই, তবু কটা ফুটেছে। আর এটা হচ্ছে চন্দন জবা, কিন্তু ফুল ফোটেনি। আর এটাকে কি ফুল বলে আমি জানি না, কিন্তু জবা, এটা কি জবা বলে এটাকে আমি জানি না। তো এই কটা ফুলে আমাদের বাগানে বা বাড়িতে আছে বলতে পারো। তো আমার বাইরে থেকে ফুল আনতে হয় না ঠাকুর পুজো দিতে, সব আমার বাড়িতেই পেয়ে যাই। তো এইসব সব আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই সব লাগিয়ে গেছেন। আর এটা হচ্ছে গন্ধরাজ ফুল, এখন তো ফোটে না, এটা সংক্রান্তির সময় ফোটে, তো বেশি দিন ফোটেনি, অল্প কদিন ফুটেছে, আর এখন আর ফোটে না। এইসব দেখিয়ে তারপর আমি চলে এসেছি এবার নয়নসোনাকে অল্প জল খাওয়াতে। অনেক গরম পড়েছে, অনেক মানে জল খেতে চায়, বলেছি আগে তোমাদেরকে যে অনেক জল খেতে চায়, অসুবিধা পায় না হলে। তো ওকে অল্প জল খাইয়ে দিচ্ছি। আর এখন তো বিকেলও হয়ে পড়েছে। জল খেতে এখন খুব ভালোবাসে, এরকম গরম পড়েছে, সবাই তো জল খেয়ে থাকতেই ভালোবাসবে।
তারপর জল খাইয়ে দাইয়ে এবার চলে এসেছি আমি দরজা জানলা বন্ধ করতে, না তো মশা ঢুকে পড়বে। এদিকে কারেন্টও চলে গেছে, তাই একটু তোমাদেরকে অন্ধকার লাগছে হতে পারে, তো তোমরা এটা ইগনোর করবে। তারপর এদিকে সন্ধ্যার পর দেখি একটু বৃষ্টিও চলে এসেছে, তো তোমরা বুঝতে পারছো কিনা জানি না, দেখো অল্প ভিজা ভিজা হয়ে গেছে, ঘাসগুলো ভিজে ভিজে লাগছে। তো বেশি বৃষ্টি দেয়নি, একটু বৃষ্টি দিয়েছে। এরকম বৃষ্টি দিলে আরও উল্টা ঝামেলা হয়, অনেক আরও বেশি গরম লাগে। কি বলবো, এত গরম পড়েছে কিছু বলার নেই। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালোই লেগেছে। আর যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটি করে লাইক করে আমার পাশে থেকো, আর এভাবেই আমার ব্লগ দেখতে থাকো। তো আজকের জন্য এই পর্যন্তই, পরে চলে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা।